আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সবার সাথে কিছু সিরিয়াস কথা বলতে এসেছি, যে কথাগুলো হয়তোবা অনেকের খারাপও লাগতে পারে বা অনেকের ভালোও লাগতে পারে। দ্যাটস ওয়াই একটা সময় আমাদের সাথে কি হয়, আমরা যখন একটা রিলেশনে যাই, আমরা যখন রিলেশনে যাওয়ার পরে কাউকে নিয়ে এমন চিন্তা ভাবনা এনে ফেলি যে না, জীবনে চলতে গেলে আমার ওকেই দরকার। আমি আর যাই করি না কেন, আমি ওকেই বিয়ে করব অ্যান্ড লাইফে ওর সাথে আমি সেটেল হব, যাই হয়ে যাক। আমার ফ্যামিলি একদিকে থাক বা আমার টোটাল দুনিয়া একদিকে থাক, আমার মেন যে পার্সন, আমি যাকে ভালোবাসি, সে আমার একদিকে থাক। আমরা এরকমটাই চিন্তা করি। তো চিন্তা করে একটা ক্ষেত্রে কি হয়, যখন একটা সম্পর্ক ওভারঅল 1.5 থেকে 2 বছর যায়, যে সম্পর্কগুলো অলমোস্ট বেশিভাবে আমাদের কাছে টিকে যায়, লাস্ট মোমেন্টে কি হয়, তাকে শাসন করা যাবে না। ফার্স্ট টাইম কথা, তাকে শাসন করা যাবে না, তার ব্যক্তিত্ব স্বাধীনতা তাকে আগে দিতে হবে। মানে কি একটা অবস্থা, মানে আমার যেটা পছন্দ না, আমি তাকে সেটা নিষেধ করলে সে আমার সাথে থাকবে না। মানে যেই জিনিসটা আমি তাকে নিষেধ করতেছি যে তুমি এই কাজটা করো না, সে সেই কাজটাই বেশি করে করবে। আর আপনি যখন কোনো ভালো মন্দ কথা বলবেন, ওরে বাবা, তখন বলবে কি, তুমি আমারে আগের মতো ভালোবাসো না, তুমি কেমন জেনে চেঞ্জ হয়ে গেছো। কথাগুলো এরকমই আসে। অ্যান্ড এই কথাগুলোর মাধ্যম দিয়ে অজুহাত আসে কি, দেখো তোমার সাথে রিলেশন রাখা পসিবল না, তুমি আর যাই করো করো, কিন্তু আমার সাথে তুমি আর থাইকো না। আমি তোমার এই মেনটেনগুলো আমি জাস্ট নিতে পারতেছি না, তুমি আমার মেন্টালি অনেক টর্চার করতেছো, তুমি তোমার মতো ভালো থাকো। অ্যাট দ্য লাস্ট মোমেন্টে কী হয়, সেই পার্সনটা সত্যি সত্যি আমাদের লাইফ থেকে হারায় যায়। আর যখন এই পার্সনগুলো আমাদের লাইফ থেকে হারিয়ে যায়, তখন আমরা কী করি, খুব স্যাড। ও মাই গড, এত স্যাড, মানে কেমনে বোঝাবো, মানে স্যাডের জ্বালায় মনে করেন রাতে ঘুমও আসে না, ঘুম আসে না। তখন কি হয়, বন্ধু কই রে তুই, আমি ঘুমাচ্ছি, দোস্ত একটা বিড়ি দিবি, একটা বিড়ি খুব দরকার। তার সাথে তখন আমাদের কি হয়, নেশার জগতে ঢোকা শুরু হয়ে যায়। কেন ভাই, কেন এই নেশার জগতে ঢুকে কী লাভ, দরকার আছে কোনোই দরকার নাই। আমি একটা কথা বলি শুনেন, আমার একটা ঘটনা বলি। আমার লাইফ থেকে যখন ফার্স্ট অফ অল টাইমে আমার গার্লফ্রেন্ড চলে যায়, তখন আমার কি হয়, আমার ওরে আল্লাহ, আমার পুরো দিন দুনিয়া আন্ধার হয়ে যায়। আমি তো তারে ছাড়া বাঁচবই না, কই আমি তো দিব্যি বাইচে আছি, আমার তো কিছু হয় নাই, আমি তো এখনো স্টিল। তো যেই পার্সনগুলো আপনাদের ছেড়ে চলে যায়, সেই পার্সনগুলোর জন্য যখন আপনারা নেশা পানি শুরু করেন, তাই এই জিনিসগুলো করেন না। কারোর জন্য নিজের লাইফ নষ্ট করেন না। আপনার লাইফ কখনো কারোর জন্য থেমে থাকবে না। আপনি যখন পুরুষ হয়ে পৃথিবীতে জন্মেছেন, আপনি যখন নারী হয়ে পৃথিবীতে জন্মেছেন, আপনার জন্য মহান সৃষ্টিকর্তা কাউকে না কাউকে রেখে দিছেই। এইটা নিয়ে কখনো আপনি মন মাইন্ড খারাপ করেন না। যেই পার্সন আপনাকে নিজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়, সে কখনো আপনাকে ভালোবাসেনি। আর আমাদের মোস্ট যেই সমস্যাটা হয়ে থাকে সেইটা কি, দোস্ত বিড়ি দে, বিড়ি খাই, দোস্ত তোরে আমি তো বলতে পারতেছি না রে, কী করবো, এটা করবো সেটা করবো না। ভাই এইরকম কিছু না। আপনি যে আপনাকে ছাইড়া দিছে কিচ্ছু না ভাই, জাস্ট আপনি একটা মিনিট খোঁজ খবর নিয়ে দেখেন, সে আপনাকে ছাড়া যথেষ্ট ভালো আছে, ওভারঅল অনেক ভালো আছে। যে পার্সনটা আপনাকে ছেড়ে চলে গেছে, সে অন্য কারোর বুকে আবারও ঘুমাইতেছে, আবারও তার সাথে মনে করেন এদিক ওদিকে ঘুরতে যাইতেছে। সে আপনাকে ছাড়া যেই পরিমাণ ভালো আছে, আপনার সাথে থাকা অবস্থায় সে সেই পরিমাণ ভালো থাকে নাই। সে আপনার থেকে বেটার খুঁজতে বাইরে গেছে ভাই, এটা আপনার বুঝতে হবে। জাস্ট আমি আপনাকে একটা কথাই বলবো, যেই পার্সনটা আপনাকে ছেড়ে চলে গেছে, এই পার্সনটাকে আপনিও ভুলে যান। আর যেই পার্সন আপনাকে ছেড়ে যাইতে পারে, এই কখনো আপনাকে ভালোবাসে নাই। ভালোবাসা জিনিসটাই এমন, যে পার্সনটা আপনাকে কখনো ছেড়ে যাবে না। তো একটা কথা বলবো, আমি এতগুলো কথার মাধ্যমে কি বুঝাইতে পারছি, কারোর জন্য নিজের লাইফ নষ্ট করবেন না, নিজে ভালো থাকুন এবং জীবনের সামনের দিকে আগান, ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।